আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের গরুর যদি কখনো যে মুখে সমস্যা হয়, এই যে দেখেন আমার গাভীটা এই যে সারাক্ষণ আপনার জিব্রাটা বের করে রাখতেছে। এই যে জিব্রাটা বের করে রাখতেছে, জিব্রা দিয়ে লালা পড়তেছে, শুধু লালা পড়তেছে। ওর এই সমস্যাটা কি আমি বলি আপনাদেরকে। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর তার ট্রিটমেন্ট কি দিতেছি আমি তাও আপনাদেরকে বলে দিতেছি আজকে। এই যে ওর জিব্রাতে সারাক্ষণ লালা পড়তেছে, ওর মুখে একটু গা আছে, জিব্রাতে একটু গা আছে, মুখে গা আছে। তার একটু সমস্যা আমি আমার 3 বছরের অভিজ্ঞতার ভিতরে আমি অভিজ্ঞতা ফেল করছি। ঠিক আছে, গরু কিনতে যাইয়া। তো আমি এই গাবিটা যখন কিনছি আমি কিন্তু ফলো করি নাই। এই গাবিটা আমার বাড়িতে দিয়ে যায়, যে পাইকার ছিল সে আমার বাড়িতে দিয়ে যায়, এত কিছু আমি ফলো করি নাই। তো ওর একটা সমস্যা, ওর এই যে পায়ে সমস্যা, এই পায়ে এই পায়ে সমস্যা, এই পায়ের খুরার নিচে একটু সমস্যা। তো এর পায়ে ব্যথা আছে, প্রচন্ড ব্যথা আছে। ঠিক আছে, তো এগুলা আমি হালকা একটা ট্রিটমেন্ট দিতেছি। তো ট্রিটমেন্ট যে দিতেছি এটা বেতার ট্রিটমেন্ট দিতেছি। আর যে এই পায়ের যে গাটা ছিল, গাটা আলহামদুলিল্লাহ অনেকটাই আমি আল্লাহর হুকুম কমে গেছে। যতটুক মানে ট্রিটমেন্ট দেওয়ার আমি দিয়ে দিছি, এখন গাটা কমতেছে। আর পরে আমি এখন বর্তমানে যেই পায়ের ওষুধটা দিতেছি ওইটা আপনাদেরকে বলতেছি। আর মুখের যে ট্রিটমেন্টটা করব, মুখের ট্রিটমেন্টটা করতেছি, এটা আপনাদেরকে দেখাই দিব কি করতেছি। তো আসেন আপনারা, প্রথমে আমি আপনাদেরকে দেখাই। তুমি এদিকে যাও, ক্লিয়ার হয়? আচ্ছা, ওই ওষুধগুলা কই? আচ্ছা, তো প্রথমে আপনাদেরকে দেখাইতেছি, এগুলা কিন্তু আমরা মানুষের খাবারের ওষুধ। এটা হচ্ছে সিবিট, যেটাকে সিবিটা বলি আমরা, বাচ্চারা যে খায় আমরাও খাই, মুখের লুচির জন্য খাই সিবিটা। হ্যাঁ, সিবিট এটা। আর এটা হইছে আমরা অনেকেই এটা চিনি, একদম কম দাম। ঠিক আছে, এটা কম দাম একদম। এই যে আমরা মুখের গায়ের জন্য যে একটা ট্যাবলেট খাই, হলুদ হলুদ ট্যাবলেট, এখানে দেখে নেন আপনারা। তো এটা হলুদ হলুদ মুখের গার ওষুধ বললে আপনারা এটা পেয়ে যাবেন মানুষের যে ওষুধের ফার্মেসিতে। এটা এটার সাথে দিতেছি, সিবিট দিতেছি। এটার সাথে বন্ধুরা আরেকটা জিনিস দেওয়ার ছিল, ওই জিনিসটা আমাদের এরিয়াতে পাই নাই, আজ শুক্রবার। তো ওই জিনিসটা আপনাদের এরিয়াতে যদি পান আপনারা ওইটা নিয়ে নেবেন। সুয়াগা, সুয়াগা একটা জিনিস আছে, ওই সুয়াগা বললে আপনারা পেয়ে যাবেন। সুয়াগা নিয়ে আপনারা পরিমাণ কতটুক দিবেন, তার সাথে দিবেন আপনারা লালিগুড়, এই যে চিটাগুড় যেটারে বলে, চিটাগুড়। তো আমি কতটুক দিতেছি আপনাদেরকে দেখাইতেছি। এই যে ওষুধগুলা, এই যে আমাদের মুখের যে গায়ের ওষুধটা মানুষে যেটা খাই, 5 টাকা পাতা, এটা এক পাতাতে 10টা থাকে, 5 টাকা কইরা। তো এইটা দিব আমি 10টা। আর এই যে সিবিটটা দিব আমি 5টা। এখানে লালিগুড় দিব আমি পরিমাণ মতো। তারপর আপনার যে সুয়াগাটা ছিল, সুয়াগাটা আমার নাই এখন। 2 চামচ, চায়ের চামচে 2 চামচ সুয়াগা আপনারা চুলার উপরে একটা, মনে করেন একটা যে কড়াইতে একটু ভাজবেন, একটু বাইজা নিবেন, বাইজা একদম পাউডার বানাবেন। পাউডার বানাইয়া ওইটা আপনারা এগুলার সাথে মিশাবেন, এগুলাও একদম পাউডার বানাবেন। তো এগুলা আমি 10টা আর এগুলা 5টা। আমি এই যে ভিডিওটা বেশি লম্বা করব না, এর জন্য আমি এটা পাউডার করে নিছি। এই দুইটা ওষুধ আমি পাউডার করে নিছি, সিবিটটাও পাউডার করে নিছি, এটাও পাউডার করে নিছি। এই যে পাউডারটা এখন আমি এখানে ডালতেছি, এই দেখেন। এই যে আমি 5টা আর 10টা 15টা এখানে পাউডার করে নিছি। আর এখানে আমি একটু লালি গুড় দিয়ে দিব, এই যে একটু চিটাগুড় দিয়ে দিলাম আমি। আমাদের সিলেটে এটা চিটাগুড় বলে, আর অন্য ডিস্ট্রিক্টে লালিগুড় বলে, যে যেটাই বলেন। আমি এটা দিতেছি, দেখেন। তো এইটারে আমি এখন এই যে এটার সাথে এইভাবে একটা পেস্ট বানাবো। দেখা যায়, এদিকে দেখাও। এই যে আমি এটারে এখন একটা পেস্ট বানাইতেছি।
একটা পেস্ট বানাইতেছি, দেখেন। ওর মুখের গায়ের জন্য আমি এই জিনিসটা ব্যবহার করতেছি, আপনারা দেখেন। আর আরেকটা জিনিস বলে দেই, আমি এটা করছি আগে সকালে। আপনার খাবার ছোটা যে আছে, আমরা যে ছোটা খাবার ছোটা যে খাই, খাবার ছোটা আপনারা 1.5 চামচ নিবেন, চায়ের চামচে নিয়ে 1 লিটার পানিতে এটা গুলাবেন। গুলাইয়া ওর মুখটারে ওয়াশ করে দিবেন, ঠিক আছে? ওর মুখটা ওই পানিটা দিয়ে ওয়াশ করে দিবেন। ওয়াশ কইরা তারপরে আপনারা এই ওষুধটা লাগাবেন। এই ওষুধটা মুখে কিভাবে লাগাবেন আমি দেখাইয়া দিতেছি। তো এর আগে আমার আরেকটা কাজ আছে, ওইটা করে নিতেছি, আপনারা দেখেন। রাকিব একটা তেনা লো তো, শুকনা, ওই যে একটা তেনা আছে, ওই তেনাটা নাও। তো এই ওষুধটা এখন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখেন আমি কি করি, ওর মুখটা এখন ওয়াশ করে নিতে হবে। এই যে লালাটা আছে, লালাটা ওয়াশ করে নিতে হবে তেনা দিয়া। এই যে এইভাবে ওয়াশ করে নেবেন। শুকনা এরকম সুতি তেনা দিয়া এরকম মুখটা ওয়াশ করে নেবেন। আপনারা দেখতেছেন আমি কিভাবে ওয়াশ করতেছি, যে এইভাবে সুতি তেনা দিয়া মুখটা ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পর এই যে আপনারা এই জিনিসটা ওর মুখে এইভাবে জিব্রাতে লাগিয়ে দিবেন, উপরে সাইডে আপনারা এইভাবে লাগিয়ে দিবেন। দেখতেছেন এই যে আমি পেস্টটা করছি, এই পেস্টটা পুরাটাই ওর মুখে লাগিয়ে দিব। পুরাটা পেস্ট আমি এখন ওর মুখে লাগিয়ে দিতেছি। তো এইভাবে আপনারা ওর মুখে এই ট্রিটমেন্টটা করবেন। এইভাবে ওর মুখের ট্রিটমেন্টটা করবেন। আর আমি পায়ে এখন বর্তমানে কি দিতেছি, পাটা আল্লাহর হুকুম অনেকটাই ভালো। আমি পাটা দেখাই দিব পরবর্তীতে ভিডিওর মাধ্যমে। এখন আমি ওর পায়ের যে চিকিৎসাটা দিতেছি, পায়ের চিকিৎসাটা দিতেছি আমি আপনার যে খাবার ছোটা চায়ের কাপে 1.5 চামচ খাবার ছোটা নেই, আর 1 লিটার পানিতে আমি এটা মিশাইয়া ওর পাটা ওয়াশ করে দেই। ওয়াশ করার পরে এই যে প্রবিসল দিয়ে আমরা এটা একটা তুলা দিয়ে ওয়াশ করে নেভানল পাউডার যে আছে, নেভানল পাউডারটা এটা ওর পায়ের নিচে এরকম ভাবে ছিটায় দেই, একদম শুকনা করে। পাটা ওয়াশ করে শুকনা করে তারপর এটা মানে আমরা দিয়ে দেই। তো এই গাভীটার আমার এই সমস্যা, মুখের সমস্যা, পায়ের সমস্যা, আপনারা অনেকেই বলতে পারেন এটা খুরা রোগ, ঠিক আছে? আপনারা অনেকেই বলতে পারেন এটা খুরা রোগ। তবে যদিও খুরা রোগ থাইকা থাকে, আগে হয়তো যেখানে ছিল ওইখানে ছিল। তো আমার এখানে আসার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ডেভেলপ হয়েছে, অনেকটাই ওর সুস্থ হয়েছে। আগে তো পা ফালাইতে পারতো না, এখন আলহামদুলিল্লাহ অনেকটা পা মানে কমছে। এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একবার দেখিয়ে দিব, আপনারা এই ভিডিওতেই হয়তো পাবেন, আমি একটা অংশ দেখিয়ে দিব আপনাদেরকে। তো বন্ধুরা, এই হয়েছে আপনার যে আমার যে এই যে গাভীটার এই যে সমস্যাটা আমি সমাধান করতেছি। আপনারা আমার গাভীটার জন্য দোয়া করবেন। আজ শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। এখন আমি গাভীগুলারে একটু গোসল টুসল করাইয়া আমরা নমাজের জন্য রেডি হব। সবাই দোয়া করবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই পর্যন্ত আজ রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।